আমার মেয়ে একটু কাঁদেনি, এবারে ভ্যাকসিনে 3টে ছিল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে পুচকুসোনাকে 17 মাসের ভ্যাকসিন দেওয়া আছে, সেই কারণে আমি পুকুমাকে উঠাতে চলে এসেছি। এদিকে দেখছি যে প্রচণ্ড বাইরে রোদ করেছে, আজকে বলেছে নাকি খুব গরমও পড়বে। এদিকে আমি পুকুমাকে ঘুম থেকে তুলবো, আর ও তো একদম, যেহেতু রাত করে ঘুমোয় তাহলে উঠতেই চাইছে না। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার পুকুমা সকাল সকাল উঠে পড়েছে। আজকে ওর একটা ভ্যাকসিন আছে, একটা নয়, কটা দেবে বুঝতে পারছি না। আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব, সেই কারণে উঠে পড়েছে ঘুম থেকে। গরমটা মোটামুটি ভালোই পড়ে গেছে। আর এদিকে গতকালের কাঁচা জামা কাপড়গুলো শুকনো হয়নি, দেওয়া হয়ে আছে। আর এইদিকে দেখুন কম্বলটা, তো শীত তো চলে গেছে, কম্বলটাও কাঁচা হয়েছে। দেখুন বন্ধুরা, গোলাপ গাছটাই আমার একদম এত ফুল ফুটতো, এগুলো পোকা খেয়ে গেছে। এখানে কি ওষুধ দেওয়া যায় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো। পুরো গাছটাই একদম শেষ হয়ে গেছে, কি ওষুধ দেওয়া যায়? এসো এসো, গাড়িতে বসো, গাড়িতে বসো। এই যে আমি চলে যাচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছিলেন, ভ্যাকসিন দিতে এসেছিলাম, আর দুটো খাইয়েছি আর 3টে দিয়েছে। আমার সোনামা এত ভালো, একটুও কান্নাকাটি করেনি। এরকম কারো ভালো মেয়ে আছে কি? আমাদের হয়ে গেছে দেওয়া, হাসিও বাজাচ্ছে। আমার সোনামার হয়ে গেছে দেওয়া। এই যে কোথায় কোথায় নিয়ে আসো, কোথায় বেতু দিয়েছে তোমাকে? দেখি দাও তো, দাঁড়া, কোথায় বেতু হয়েছে দেখি দাও, কোথায় দিয়েছে দেখি 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 দেখি। এই যে এখানে রক্ত বেরোচ্ছে গো মা, এই যে এখানে দুটো। আর এপাই দেখি, এপাই দেখি, এপাই এপাই, এই যে এখানে, এই যে বাম পাটাই বলেছে ব্যথা হবে আর জ্বর একটু আসবে। হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না। একটুও কান্নাকাটি করেনি আর হাসছে আমাকে দেখে। খুব ভালো মেয়ে তুমি। পুকুমা ব্রেকফাস্টটা করেনি আজকে। ব্রেকফাস্টে হলো ফেনা ভাত বাটার দিয়ে, ও এটা খেতে খুব ভালোবাসে। এটা এখন খাওয়াবো, মা খেয়ে দেখবে। না বলো আমি খেয়ে নিই। না না, প্রচুর কান্নাকাটি করছে, ব্যথাটা করছে ওর। এখন ব্যথাটা এসছে। এই যে পুকুমা কত ব্যথু করছে বাবা, ব্যথু করছে। ও ব্যথু করছে গো। এই যে পাটার মধ্যে একটু জেল লাগিয়ে দিয়েছি। হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না, মুছে দিল, মুছে দিল। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখানে বসেছে আমি মোচার আলু একটু ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, গিমা শাকটাকে বেছে রেখেছি, গিমা শাকটা একটু আলু দিয়ে ভাজা ভাজা করবো। আর পুকুমা তো কান্নাকাটি, ব্যথাটা করছে, কান্নাকাটি করছে, সেই কারণে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। উঠে পড়লে প্রচণ্ড কান্না করছে, আর বাম পাটাই বলেছে ব্যথা করবে, আর গাটা একটু গরম হয়েছে। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভেজেছি গিমা আলু করে ভাজা, বেশ ভালো লাগে গরমকালে খেতে। আর এই দেখুন বন্ধুরা, মোচার তরকারি বানিয়েছি নিরামিষ। এখানে হয়েছে ডাল আর মাছের ঝোল, মাছের তেল ছিল, এই মাছের কাতলা মাছের, সেই মাছের তেলটাকে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে, টমেটো দিয়ে ভাজা করেছি। আর আমার পুকুমার জন্য মাছের ভাজা। আজকে রেসিপি হলো এইগুলো। এবারে আমি এর মাঝখানে স্নানটা করে নেব। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে ওইদিকে পুকুমা আমার ঘুম থেকে উঠে পড়বে, দিয়ে আবার তাকে খাওয়ানো আছে। কতটা খাই দেখি, আজকে শরীরটা তো একটু ভালো নেই। এই যে দুপুরের থালি, এখানে আছে, এটা কালকে যদিও থোড়, এটা
গিমা শাক ভাজা, মোচার তরকারি, মাছের তেল, আর এইগুলো ডাল। আমি মাছের ঝোলটা নেইনি। এদিকে আছে টক ডাল, মাছ ভাজা, শাক ভাজা, ভেন্ডি, আর এটা কলা সিদ্ধ। একটু খেয়ে নিই, তেতোটা দিয়ে আগে খাবো। এবারে খাচ্ছি পেয়ারা মাখা। এই যে ভালো করে লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, কাসুন্দি সব জলজিরা দিয়ে ভালো করে মাখিয়েছি। এটা খাবো। ভাত দেবে না। দারুণ। এই সাদের ভাগ দেওয়া যাবে না।